নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অত্যন্ত লোভনীয় একটা ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি। এইটা একবার যদি বানিয়ে খান না, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। আর সামনে জামাই ষষ্ঠী আসছে, এইভাবে বানিয়ে জামাইকে দেবেন। জামাই আদরের জন্য একদম পারফেক্ট এটা একটা ডেজার্ট। দোকান থেকে না কিনে একবার এইভাবে জামাইকে বানিয়ে খাওয়ান, দেখুন কতটা খুশি হবে জামাই। ভীষণই টেস্টি, আর এটা যে খাবে একবার সে কিন্তু বারবার খেতে চাইবে। তাই যখনই বানাবেন বেশি করে বানাবেন, না হলে কিন্তু ভাগে পাবেন না। আর মনে হবে সবগুলোই যেন একাই খেয়ে নেব, এতটাই টেস্টি হয়। খুবই সুস্বাদু আর বানানো ভীষণই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অত্যন্ত সুস্বাদু ডেজার্টটি আমি কিভাবে বানিয়েছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এই ডেজার্টটা তৈরি করতে আমার লাগবে ব্রেড, তাই আমি এখানে 10 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এই ব্রেড দিয়েই কিন্তু আমি ডেজার্টটা বানাবো। এবার একটা করে ব্রেড নিয়ে নিচ্ছি আর একটা গ্লাস নিয়েছি। এই গ্লাসের দেখো এইভাবে গোল গোল করে গ্লাসের সাইজ করে আমি ব্রেডগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটি যদি থাকে এরকম গোল বাটি দিয়েও কিন্তু কেটে নিয়ে নিতে পারেন। গ্লাসে এইভাবে আমি সবগুলোই কেটে নেব যাতে একই সমান হয় প্রতিটা ব্রেডের পিস। খুবই সহজ বানানো, ব্রেড দিয়েই যে এত সুন্দর ডেজার্ট তৈরি হয়ে যাবে পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কত সহজে কত লোভনীয় স্বাদের একটা ডেজার্ট তৈরি হয়ে যাবে। একে একে আমার সব ব্রেডের পিসগুলো কাটা হয়ে গেল। আর দেখো সবগুলোই কিন্তু একই সমান হয়েছে। তার জন্য যে কোনো একটা বাটি বা গ্লাস নেবে, সেটা নিয়ে কিন্তু কেটে নেবে, তাহলে খুবই ভালো কাটা হবে। এবার এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো কাজু বাদাম, আর ওতে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এই কাজু বাদাম আর চিনি একসাথে মিক্সিং জারে পেস্ট করব, তাহলে খুব ভালো কিন্তু পেস্ট হবে। আর একটা এলাচের দানাগুলো দিলাম, খোসাটা ফেলে দিলাম, এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। দিয়ে এবার এটা আমি গুঁড়ো করে নিয়ে চলে আসছি। দেখো খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে গেছে। চিনি দেওয়ার জন্য শুধু কাজু বাদাম গুঁড়ো করলে তেল বেরিয়ে যায়, গুঁড়োটা করতে প্রবলেম হয়। তার জন্য চিনি দিয়ে গুঁড়ো করবে, খুব তাড়াতাড়ি এরকম একটা পাউডার তৈরি হয়ে যাবে। এবার একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ চিনি দিলাম, আর সেই কাপের মেপে হাফ কাপ আমি জল দিয়ে দিচ্ছি। একটা রস তৈরি করে নেব ডেজার্টের জন্য। এবার গ্যাসটা ধরিয়ে দিলাম আর একটা এলাচ ফাটিয়ে দিলাম, এতে যাতে টেস্টটা খুব সুন্দর হয়। এবার নাড়াচাড়া করে চিনিটা ভালো করে গলিয়ে নেব। আর এটা 2 মিনিট মতো আমি চিনিটাকে জাল করে নেব। 2 মিনিট জাল করলেই কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে। তাই খুব বেশি জাল করতে হবে না, যেহেতু জল অল্প দিয়েছি, খুব তাড়াতাড়ি আঠালো ভাব চলে আসবে। আর এখানে আমি গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেই জাল করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে 2 মিনিট জাল হয়ে গেলেই তারপরে আমি এটাকে একটু আঙুলে নিয়ে চেক করে নেব। দেখো একটু নাড়াচাড়া করে 2 মিনিট পর্যন্ত জাল করে নিলাম। এবার আঙুলে নিয়ে আমি চেক করে নিচ্ছি আঠালো ভাব হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক আঠালো ভাব এসে গেছে। এর থেকে আর বেশি জাল দেব না, তাহলে অনেক গাঢ় হয়ে যাবে। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দেবো। আর এইদিকে যে আমি কাজু বাদাম আর চিনি একসাথে পেস্ট করলাম, সেটার মধ্যে 2 চামচ মিল্ক পাউডার আর 2 চামচ লিকুইড দুধ আগে থেকে জাল করে রেখে ঠান্ডা করা ছিল, সেটা 2 চামচ দিয়ে একটা এরকম ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি। এটা আমার ক্যামেরা অফ হয়ে গেছিলো, তার জন্য দেখাতে পারলাম না। এবার এই ইনস্ট্যান্ট মাওয়া 1 চামচ করে নিয়ে ব্রেডের ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। তার উপরে আর একটা ব্রেডের স্লাইসগুলো বসিয়ে দিলাম, দিয়ে সাইডে একটু করে জল লাগিয়ে দিচ্ছি। জল লাগিয়ে দিলে এই ব্রেডের 2টো পিস একসাথে এইভাবে চেপে দিলে খুব সুন্দর মতো দুদিকেই ভালো করে সিল হয়ে যাবে। এই খুব সহজ একদম, টেস্ট হয় কিন্তু খুব সুন্দর এই মাওয়ার। তোমরা চাইলে দোকানের মাওয়া কিনেও কিন্তু দিতে পারো। আমি ইনস্ট্যান্ট তৈরি করলাম, এতে আমার টেস্টটা বেশি ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ 1 চামচ করে দিচ্ছি, আর তার উপরে এইভাবে আর একটা পিস বসিয়ে সাইডে একটু করে জল লাগিয়ে 2টো পিস একসাথে এইভাবে একটু চেপে চেপে দিলেই খুব সুন্দর মতো আটকে যাবে, তাহলে ভেতরে মাওয়াটা একটুও বেরোবে না। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভালো লেগে থাকলে লাইক করে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।
আর দেখো সবগুলোই কিন্তু আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। ব্রেড দিয়ে খুব সহজেই একটা দারুণ একটা ডেজার্ট তৈরি হয়ে যাবে। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে দেখো, বানিয়ে একবার খেয়ে দেখবে, এত সুন্দর লাগবে যে বারবার কিন্তু সবাই বানানোর আবদার করবে। এইভাবে আমি দেখো সবগুলোই কিন্তু তৈরি করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু হয়ে যায়, আর কোনো ঝামেলাই নেই। ব্রেড কিনে নিয়ে এসে এইভাবে স্লাইস করে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করেই খুব সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে যাবে, একদম ঝটপট। দেখো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এই রকমভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। আর অনেকটা মাওয়া বেঁচে গেছে, ওটা আমি পরে কাজে লাগাবো, তখন আমি দেখাবো তোমাদের। এবার একটা গ্যাসের ওপর ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, তাতে অল্প সাদা তেল দিলাম, খুব বেশি তেল দিইনি। এবার তেলটা যেই গরম হয়ে আসলো তখন হিটটা মিডিয়ামে করে দিয়ে এই যে তৈরি করলাম ব্রেডের স্লাইসগুলো, সেগুলো প্রথমে দুটো দিয়ে দিলাম। আর হিটটা কিন্তু মিডিয়ামে করে রেখেই এটা আমি ভেজে নেব। এবার কিছুক্ষণ পরেই উল্টে দিচ্ছি, যেহেতু ব্রেড খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। লো হিটে ভাজবে না, তাহলে একেবারেই করকরে হয়ে যাবে। তার জন্য এই মিডিয়াম হিটে রেখেই উল্টে পাল্টে হালকা লাল করেই কিন্তু ভেজে নিচ্ছি। খুব বেশি টাইম লাগে না, 1 মিনিটে কিন্তু হয়ে যাবে ভাজা। আর দেখো দুই দিকে উল্টে পাল্টে খুব সুন্দর কালার এসে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। এর থেকে আর বেশি ভাজবো না, এই রকমই ভাজতে হবে। এরকম কালার আসলেই তখন তেল থেকে তুলে নিতে হবে। দেখো খুব সুন্দর কালার হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। একদম ঝটপট হয়ে যাচ্ছে, আর ব্রেড ভাজতে বেশি টাইম লাগে না। আমি আবার বাকিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি 3টে দিয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবেই আমি এটাকেও উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ দাওয়ার একটু পরেই উল্টে দিচ্ছি, খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসে, ঝটপট ভাজা হয়ে যায়। দেখো আমার ভাজা হয়ে গেল এগুলো, আমি এগুলোকেও তুলে নিলাম। এখানে আমার 5টা তৈরি হয়েছিল 10 পিস ব্রেডে, আমার 5টাই ভাজা হয়ে গেল। আর দেখো কতটা সুন্দর হয়েছে, খুবই টেস্টি হয় খেতে। এবার এগুলো আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি। রসে এইভাবে উল্টে পাল্টে কয়েক সেকেন্ড রাখতে হবে, খুব বেশি না, 30 থেকে 40 সেকেন্ড রেখে দিলেই কিন্তু খুব সুন্দর রসটা ভেতরে অ্যাবজর্ব করে যাবে খুব তাড়াতাড়ি। এইভাবে দিয়ে তারপরে রস থেকে আমি তুলে নেব। এইভাবে একটু উল্টে পাল্টে দেবে, তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রস থেকে দেখো তুলে নিলাম। আর দেখো রসে দেওয়ার পর কতটা সুন্দর হয়েছে, সবগুলোই আমার রসে দেওয়া হয়ে গেছিলো। এইবার এটা আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদের। তার আগে দেখো কতটা সুন্দর হয়েছে, ভীষণই টেস্টি, মুখে লেগে থাকবে, এতটাই সুন্দর হয় খেতে। এইবার যে ইনস্ট্যান্ট মাওয়াটা বেঁচে গেছিলো তার মধ্যে আবারও একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে আর একটু এটা পাতলা করে নিচ্ছি। এইভাবে দুধ দিয়ে এই যে ইনস্ট্যান্ট মাওয়াটা তৈরি করবে, দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার দোকানের মাওয়া থেকে এইভাবেই মাওয়াটা তৈরি করলে বেশি টেস্টি হয়, দারুণ সুন্দর হয়ে গেল তৈরি। এইবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখো কিভাবে সার্ভ করবে। প্রথমে একটা প্লেটের মধ্যে এই যে ইনস্ট্যান্ট মাওয়াটা আর একটু দুধ দিয়ে আর একটু পাতলা করলাম, এই কারণেই যে এইভাবে প্রথমে প্লেটে দিয়ে দেবে, তার উপরে যে ডেজার্ট দুটো তৈরি করলাম সেইটা এইভাবে সাজিয়ে দেবে, তার উপরে এইভাবে চামচে করে নিয়ে ওপর থেকে আর একটু দিয়ে দেবে। দেখো দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ, একদম মুখে লেগে থাকবে। দোকানেও কিন্তু এই রকম মিষ্টি পাওয়া যায় না, তোমরা বাড়িতেই বানিয়ে একবার খেয়ে দেখো, দেখো একদম মুখে স্বাদ লেগে থাকবে। আর সবাই বারবার বায়না করবে এই মিষ্টি খাওয়ার জন্য। আর এই জামাই ষষ্ঠীতে তোমরা বাড়িতেই বানিয়ে এইভাবে জামাইকে একবার দিয়ে আদর করে দেখো, দেখো জামাই ভীষণ খুশি হবে খেয়ে। আর কেটে দেখাচ্ছি, দেখো ভেতরে যেহেতু মাওয়া দিয়েছিলাম তার জন্য দেখো কতটা সুন্দর হয়েছে, আর রস ঢুকে খুব সুন্দর নরম হয়েছে, একদম মুখে স্বাদ লেগে থাকবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই ডেজার্টের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।